এক তীরন্দাজ মেলার মধ্যে খেলা দেখাচ্ছে, তার পাশে অনেক মানুষ তাকিয়ে খেলা দেখছে। তীরন্দাজের সামনে 10টা আপেল আছে। সে লোকদেরকে বলছে, আমি কোন আপেলটা নিশানা লাগাবো? লোকেরা বলল, আপনি 7 নম্বর আপেলের নিশানা লাগান। তীরন্দাজ তীর নিক্ষেপ করলো। দেখা গেল 7 নম্বর আপেলে যেই তীর লেগেছে। এইভাবে সে 10টা আপেলই তীর নিক্ষেপ করলো। অবাক করা বিষয় হলো, তার নিক্ষেপ করা একটাও তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি। সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকেদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ? সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, অবশ্যই আপনি একজন ভালো তীরন্দাজ। সেই তীরন্দাজ বলল, তাহলে আপনাদের মধ্যে থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান, আমি তার মাথার ওপরে একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব। তার এই প্রস্তাবে একজন মানুষও রাজি হলো না, কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। সেই মেলার মধ্যে একজন ছোট্ট বাচ্চা ছিল। সে তীরন্দাজের সামনে দাঁড়িয়ে বলল, আমি রাজি আছি, আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন। ছোট্ট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, সর্বনাশ, এত ছোট একটা বাচ্চা, তার এত সাহস আসলো কোন জায়গা থেকে? তীরন্দাজ সেই ছোট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো। দেখা গেল তীরটা আপেলেই লেগেছে। সেই ছোট্ট বাচ্চার তীরন্দাজকে বাহ বাহ দিয়ে বলতে লাগলো, এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না, এই ছোট্ট বাচ্চার সাহস পেল কিভাবে? তখন সেই তীরন্দাজ বলল, শোনেন, আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হবে না। আর এই ছোট্ট বাচ্চাটার একিন ছিল, কারণ হলো এই ছেলেটি আর কেউ না, সে আমারই সন্তান। ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এইভাবে আমি তীর নিক্ষেপ করি, যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা এসে আপেলেই লাগবে। শোনো মুসলমান, আমরা ওই মেলার লোকদের মতোই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু আমরা ইকিন করি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার সাহায্য থেকে মাহরুম হয়ে যাই।